আপনি কি জানেন এই কুরবানির ঈদকে সামনে রেখে তাদের কত পরিকল্পনা, কত ব্যবসা করার? এই বিষয়টা নিয়ে আলেম ওলামারা আপনাদেরকে ডাকছেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কোকা কোলা খাইলে বা এই ধরনের ড্রিঙ্কস খাইলে শরীরের কোনো উপকার হয় কোনো ডাক্তার কি কোনোদিন বলছে? তাহলে কেন খাই? আপনি খাচ্ছেন কোকা কোলার লাল পানি, কিন্তু আপনি একটু আজকে থেকে খেয়াল করবেন এই লাল পানি যেন লাল পানি নয়। আপনি যে কোকা কোলা ঢোক ঢোক করে গিলতেছেন, আপনি দেখতেছেন এটা লাল পানি, কিন্তু এই লাল পানির সাথে মিশে আছে ফিলিস্তিনিদের বাচ্চাদের রক্ত, নারীদের রক্ত, হাসপাতালের বেডের রক্ত। কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন এই ইহুদিরা কখনোই তোমাদের বন্ধু হবে না, এরা তোমাদের কি হবে না? বন্ধু হবে না। এখন আজকে শুনেন ইহুদি কারা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি একজন নবী না? ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইয়াহুদ। ওনার আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধররাই হলো কি? ইহুদি। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যেই পদমর্যাদায় ছিলেন, যেই মর্যাদা যে কারণে পেয়েছিলেন, তারা সেই জায়গায় থাকতে পারে নাই বিদায় কোরআনুল কারীমে ইহুদিদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। সেই সতর্কটা বলার আগে কয়েকটি কথা আপনাকে বলে দেই। এক নাম্বার কথা হলো, ইহুদিদেরকে আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তাদেরকে এই পৃথিবীতে সম্মানিত করেছিলাম, কিন্তু তাদের অপকর্মের কারণে তারা তাদের সেই সম্মান ধরে রাখতে পারে নাই। এই পৃথিবীতে ইহুদিদের জন্য এক খণ্ড জমিও আল্লাহ রাখেন নাই। পৃথিবীতে ইহুদিদের নিজস্ব কোনো জমি নাই। তারা হলো ভাড়াটিয়ার মতো, মুসলমানদের জায়গা দখল করে করে মুসলমানের উপরে অত্যাচার করতেছে। এটা সত্য না মিথ্যা? 100% সত্য। ইহুদিদের কোনো ভূমি নাই। বলেন ইহুদিদের কি নাই? কিন্তু জোর কইরা। আচ্ছা, আপনাদের এদিকে বিভিন্ন গাছের উপরে পরগাছা হয় না? যেমন কিছু লতা পাতা আছে দেখবেন, সে যখন অন্য গাছের উপরে হয় অরিজিনাল গাছটা আর কি দেখা যায় না, এটা তলে চলে যায়, এটাকে আপনার খুঁজে পাবেন না। তাহলে কি করতে হয়? গোড়া থেকে কেটে দিতে হয়। কথা বলেন, কি থেকে কেটে দিতে হয়? পুরা লতা পাতার গাছ আপনাকে কাটতে হবে না, গোড়াটা যদি কেটে দিতে পারেন তাহলে উপরের এগুলা মরে আসল গাছটাকে আপনি বাঁচাতে পারবেন। সুতরাং আজকের পৃথিবীতে ইহুদিদের কোনো ভূমি নাই, তাদের কোনো জমি না থাকার পরেও লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলে শুধুমাত্র টাকার গরমে। আর এই টাকার উৎস হচ্ছে তাদের ব্যবসা। আর যত ধরনের ব্যবসা তাদের আছে তার ভিতরে একটা হলো অস্ত্র, আরেকটা হলো এই যে পানীয়, যেটা কোকা কোলা আপনারা বলেন, এই ধরনের যতগুলা ড্রিঙ্ক আছে এগুলা যদি কিনা বন্ধ করতে পারেন অটোমেটিকলি তাদের কি শক্তি শেষ হয়ে যাবে। কিন্তু আপনি আমি মজা করে খাই। আপনি কি জানেন এই কুরবানির ঈদকে সামনে রেখে তাদের কত পরিকল্পনা, কত ব্যবসা করার? এই বিষয়টা নিয়ে আলেম ওলামারা আপনাদেরকে ডাকছেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কোকা কোলা খাইলে বা এই ধরনের ড্রিঙ্কস খাইলে শরীরের কোনো উপকার হয় কোনো ডাক্তার কি কোনোদিন বলছে? তাহলে কেন খাই? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, এটাতে সুগার আছে না নাই? এটা আপনি আজকে বাড়িতে যাবেন, বাড়িতে যে কোকা কোলার একটু বোতল কিনে আপনার টাইলসের উপরে একটু ঢেলে রাখবেন, একটু পরে যায় দেখেন টাইলসের অবস্থাটা কি হয়। একটা টাইলসের উপর, একটা টেবিলের উপরে যদি কোকা কোলা পড়ে থাকে, একটা কার্পেটের উপরে যদি কোকা কোলা পড়ে, সেটা জ্বলে যায় কয়দিন পরে। তা আপনি যে আল্লাহর বানানো লিভারের ভিতরে এই জিনিস ঢুকাইতেছেন, এটার দ্বারা কি কোনো লাভ হওয়ার সম্ভাবনা আছে? কোনো লাভ নেই। আপনাকে সতর্ক করতেছি আমি এই কারণে, কারণ টাকার গরমেই সবকিছু হয়। তাদের যত ব্যবসা বাণিজ্য পৃথিবীতে আছে তার ভিতরে একটা হচ্ছে এই পানীয় কোকা কোলা। ডাইরেক্ট বলে দিলাম কোকা কোলা। এই কোকা কোলা খাওয়া যদি আপনি বন্ধ করেন
তাদের ব্যবসা বন্ধ হবে। তাদের ব্যবসা বন্ধ হলে তাদের টাকার গরম বন্ধ হবে। টাকার গরম বন্ধ হলে এরপরে আর অত্যাচার চলবে না, কারণ অভাবে লোক কখনো অন্যের উপরে অত্যাচার করার সাহস পায় না। এই ব্যাপারে আপনাকে আরেকটা কথা বলি, আপনি খাচ্ছেন কোকা কোলার লাল পানি, কিন্তু আপনি একটু আজকে থেকে খেয়াল করবেন, এই লাল পানি যেন লাল পানি নয়। আপনি যে কোকা কোলা ঢোক ঢোক করে গিলতেছেন, আপনি দেখতেছেন এটা লাল পানি, কিন্তু এই লাল পানির সাথে মিশে আছে ফিলিস্তিনিদের বাচ্চাদের রক্ত, নারীদের রক্ত, হাসপাতালের বেডের রক্ত। কিন্তু আপনি বুঝতেছেন না, আপনি ফতুয়া দিবেন যে হুজুর কোকা কোলা বন্ধ করলে কি ইহুদিরা, অর্থনৈতিক দুর্বলতা ছাড়া তাদেরকে দুর্বল করার কোনো সুযোগ নাই। অর্থনৈতিক দুর্বলতা লাগবে। একটা মানুষকে দুর্বল করতে হইলে তার অর্থের উৎসকে কি করতে হবে? দুর্বল করে দিতে হবে। সুতরাং লম্বা কথায় ব্যাপারে বলবো না। ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারিমে অসংখ্য কথা তাদের ব্যাপারে বলেছেন। আমি একটানে কয়েকটা বলে দিই। আল্লাহ পাক কোরআনের ভাষায় ইহুদিদেরকে বলছেন মুসলিম বিদ্বেষী। কে বলেছেন এটা? বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। তোমরা কি বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কখনোই ইহুদিদেরকে মুমিনদের প্রতি সহৃদয়তা পাবা না, কারণ তাদের কাজে হলো মুমিনদের আর মুসলমানদের জন্য বিদ্বেষ পোষণ করা। এই ইহুদিরা মুসলমানদেরকে মানুষই মনে করে না। এমনকি আপনি জানেন না, একটা কুকুর, একটা বিড়াল, একটা বন্য প্রাণীর সাথে আপনি কিন্তু খারাপ আচরণ করেন না এই ভেবে যে আপনার গুনাহ হবে। আর ইহুদিরা মুসলমান পাইলে, প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাইলে বন্য জন্তুর সাথে মানুষ যে আচরণ করে না তার চেয়ে তারা নিকৃষ্ট আচরণ তারা করে। এরপরে আল্লাহ পাক ইহুদিদেরকে বলছে এরা অর্থলোভী। কি লোভী? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছেন ইহুদিরা অর্থলোভী, অথচ ইহুদিদেরকে মর্যাদা দিছিল কে? জোরে বলতে হবে কে? যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে মর্যাদা দিছিলেন সে আল্লাহ নিজেই বলতেছেন এরা অর্থলোভী। তাদেরকে রাহবাতান বলা হয়েছে। রাহবাতান মানে হলো নিজেরটা ছাড়া কিচ্ছু বুঝে না। দুই বন্ধু ব্যবসা দিছে, এখন যখন কয়দিন পরে দেখছে লস হওয়ার সম্ভাবনা আছে, লস হওয়ার আগেই নিজের পুঁজিটা যেভাবে হোক চলে বলে কৌশলে নিয়া আদায় করে নিয়া বন্ধুরে দেউলিয়া বানায়া দিয়া যায়, এমন বন্ধু আমাদের দেশে নাই। এটা ইহুদিদের খাসলত। কাদের? এরপরে ইহুদিদের আরেকটা অভ্যাস হচ্ছে, এই ইহুদিরা কি বলে, তাদের আরেকটি অভ্যাস হলো তারা নবীদেরকে হত্যাকারী। নাউজুবিল্লাহ, বাড়ি যে কই না, তারা কাদেরকে হত্যাকারী? আপনি চিন্তা করছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। ও মুসলমানের সন্তানরা, যে ইহুদিদের হাতে নবীদের রক্তে রাঙানো রঞ্জিত রক্ত দিয়া যারা নিজেদের হাতকে লাল করে রেখেছেন, সেই ইহুদিদের পণ্য মুসলমানেরা কিনে খাওয়া, এটা মানবাধিকতা হতে পারে না, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। এরপরে ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে বিশ্বাসঘাতক। আমি বলতেছি না, আল্লাহ বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন ইহুদিরা হলো বিশ্বাসঘাতক জাতি, কারণ তারা যখন কুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারিকুম মিনহুম, তারা যখন ওয়াদা করে স্বার্থের জন্য তারা ওয়াদা থেকে দূরে সরে যায়। এটা মোল্লার কথা না আল্লাহর কথা। ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক আরেকটা কথা বলছে, কত মারাত্মক। আল্লাহ বলছে এই জমিনে আমি যত মানুষ সৃষ্টি করেছি, যত জাতি সৃষ্টি করেছি, তাদের ভিতরে সবচেয়ে বিশৃঙ্খল জাতি হলো ইহুদি জাতি। বিশৃঙ্খল আমি বলতেছি না, আল্লাহ বলতেছে। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহিল মাগলুলা, আল্লাহ বলেন তারা এতটাই বিশৃঙ্খল, তারা নিজেদের ইচ্ছা মতো যা মনে চায় তাই করে। তাদেরকে যখন বলা হয় এটা করো কেন, এটা তো আল্লাহ নিষেধ করেছে, তখন তারা বলে আল্লাহর হাত পা বাঁধা আছে, আল্লাহ আমাদেরকে কিছু করতে পারবে না। ইয়াদুল্লাহি মাগলুলা,
তারা বলে আল্লাহর হাত পা বাঁধা আছে, নাচো গাও ফুর্তি করো, আল্লাহর করার কোনো ক্ষমতা নেই। নাউজুবিল্লাহ, আসতে কোন। তাহলে তারা কি বিশৃঙ্খল জাতি না? আপনি চিন্তা করেন, ওই যে খাও দাও ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শোনে, মাঝখানেতে বেজায় ফাঁক। ব্যাখ্যা আরেকদিন দিব, সময় পাবো না, কিছু প্রশ্ন আছে তো আজকে তাড়াতাড়ি ছেড়ে দিব। এরপরে ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইহুদিরা নিজেরা পৃথিবীতে বেশি দিন বাঁচতে চায়, অন্য জাতিকে তাড়াতাড়ি বিদায় করে দিতে চায়। আপনি বোধহয় কথাটা বুঝেন নাই, কি বুঝছেন? নিজেরা বেশি দিন, কিন্তু অন্য জাতির বেলায় কি পরিবার পরিকল্পনার নামে যা আছে সবটি ইহুদিরা বানাইছে, কিন্তু নিজেরা এটা ব্যবহার করে। পৃথিবীতে 200 কোটি উপরে মুসলমান, আলহামদুলিল্লাহ, কিন্তু ইহুদি মাত্র 1 কোটি। 1 কোটি ইহুদিদের যন্ত্রণায় আমরা 200 কোটি অস্থির। এখন আপনি বলবেন মোল্লা ভাই কারণ কি? কারণ আজকে বলবো না, আরেকদিন এ ব্যাপারে আরেকটা আলোচনা করব। তবে আজকে শুধু একটা কথা বলে দেই, 3.5 হাত আপনার যে বডি আছে, এই বডিটার অশান্তি সৃষ্টি করার জন্য বিরাট বড় কোনো অস্ত্র লাগে না, একটা গুড়া কৃমি যথেষ্ট। বুঝেন নাই? বুঝেন নাই? আপনার দেহটা কয় হাত, কিন্তু আপনার এই দেহটা অশান্তি সৃষ্টি করার জন্য কয়টা গুড়া কৃমি লাগবে? আশা করি বুঝে গেছেন, শিক্ষিত মানুষ আপনারা, জ্ঞানী মানুষ। একটা গুড়া কৃমির জ্বালা আপনি রাত্রে ঘুমাতে পারবেন না। আর এই যা পরিকল্পনা দেখেন, এগুলা কেউ ইহুদিরা নেয় না। ইহুদিরা খালি বাচ্চা প্রোডাকশন চালাচ্ছে, কিন্তু আল্লাহ তাদের দেয়ও না। এটি জাতিগতভাবেই সমস্যা। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ বাচ্চা দেয়, কারণ জনশক্তি একটা ফ্যাক্ট। জাকির নায়েকের বক্তব্যগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন। তিনি বলেছিলেন ভবিষ্যতে যে যুদ্ধটা হবে সেটা হলো জনশক্তি বাড়াবার যুদ্ধ। আপনার কাছে খবর নাই, এখন কিন্তু জাপান, চীন এরা কিন্তু মানুষ বাড়াবার যুদ্ধে নামছে। চীনে তো অলরেডি ঘোষণাই দিছে যে বাচ্চা নিলেই 12 লাখ টাকা করে পাবে। জাপান কলেজ ইউনিভার্সিটির মেয়েদেরকে স্বাধীনতা দিছে, বলতেন যে আমাদের দিকে কেউ নজর টজর দেয় না, কিন্তু আসল ঘটনা আপনারা জানেন না। ঘটনা ভিন্ন জায়গায়। ঘটনা হলো শুধুমাত্র বাংলাদেশ যত ছোট হোক, এখানে মানুষ আছে 20 কোটির উপরে, এই জনশক্তির কারণে এদিকে নজর দিতে চায় না। আপনাকে আমি বুঝাতে পারবো, আমার ক্ষমতা এটা আছে, কিন্তু আজকে এই আলোচনাটা করলাম না। সুতরাং এই জাতির সাথে বন্ধুত্ব করা মুসলমানের মানায় না। এরপরে ইহুদিদের আরেকটা অভ্যাস হলো কথায় কথায় আল্লাহকে দোষারোপ করা। কথায় কথায় কাকে দোষারোপ করা? আল্লাহ পাক বলেন তাদের কত বড় সাহস, তারা কি বলতেছে শুনেন। ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। ইহুদিরা বুক ফুলায়া বলে আল্লাহ ফকির আর আমরা ধনী, কারণ আল্লাহর কাছে মাল নাই। মাথা ঠিক আছে এদের? মাথা ঠিক আছে? তারা কি বলতেছে? ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন, আল্লাহ ফকির, কারণ আল্লাহ বলছে আকরিজুল্লাহ কারদান হাসানা। আর আপনি তাদের কোক খাওয়ানোর লিগে পাগল। আমাদের বিরুদ্ধে এখন লেখালেখি। ওই দিন দেখলাম একজনে লেখছে, হুজুরদের কি আর কোনো কাম কাজ নেই? আমরা তো তোমাকে সতর্ক করতেছি। পৃথিবীর কোন ডাক্তারের কাছ থেকে যদি আপনি সার্টিফিকেট এনে দিতে পারেন, বা পৃথিবীর কোন ডাক্তার দিয়ে যদি আপনি একটা বক্তৃতা দেওয়াতে পারেন যে এই কোকা কোলা খাইলে আপনার কোনো উপকার হয়, আমি মোল্লা নাজিম কথা দিলাম আমি আর এটা নিয়ে কথা বলবো না। কিন্তু আপনি জানেন এটার কারণে লিভার, কিডনি, এমনকি যৌন শক্তি পর্যন্ত ক্ষতিকর হয়। যাই হোক, আজকে এই বিষয়ে আর কথা বললাম না। এই কথাটা শুধু এতটুকু বললাম, আমরা এমন কোন জিনিস ঈদের মধ্যে আমাদের কি নাই, দরকার নাই। এক গরু খাইতে 10টা বোতল খাইয়া তাদেরকে টাকা দেওয়ার কোনো কি নাই, দরকার নাই। তবে আমরা দোয়া করছি মুসলমানরা যেন আমাদের জন্য উপকারী কোনো কিছু দিতে পারেন। কিছু প্রশ্ন উত্তরে আমি চলে যাই।